মাত্র 150 টাকায় 7-8 পিস গরু মাংস, তাও আবার মাটির চুলায় রান্না করা, ভাবা যায়? আজ আপনাদের নিয়ে যাব ডাকুমারা হাটে, যেখানে দূর দূরান্তর ব্যাপারীরা আসেন গরু কেনা বেচা করতে, আর হাট শেষে জমে উঠে এই বিখ্যাত খাবারের আয়োজন। তাহলে চলুন সরাসরি সেই সুস্বাদু গরু মাংস এবং বাসমতি চালের গল্পে ডুব দেওয়া যাক। উস্তাদ, এখানে কত কেজি গরু মাংস আছে? ভাই এখানে আছে 20 কেজি। তো প্রত্যেক হাটে আপনাদের কত কেজি গরু মাংস লাগে? আমাদের এক হাটে এক রকমের বাজেট আছে। যেরকম শনিবারে 160 প্লাস ছিল, আর আজকে আছে রবিবার। রবিবারে আমরা 140 থেকে 160 কেজি গোস রান্না করি ভাই। আপনাদের এই হাটটা শুরু হয় কখন ভাইজান? ভাই এই হাট তো একটু বেলা হলে লাগে, দেখা যাচ্ছে 11:30 12টা বাজতে আপনার লোকজন খানা মিনার জন্য হাট শুরু হয়ে যায়। আর আপনারা যে মাংসগুলো নেন, মাংসগুলো কি একদম খাঁটি ভাইজান? হ্যাঁ ভাই, এগুলো একদম অরিজিনাল। এবং আমরা যে গোসটা নিই ভাই, ওই যে কালকের ভিডিওতে বলছিলাম যে আমরা গোস সংগ্রহ করি জয়পুরহাট থেকে। হ্যাঁ, এখানে আপনার জাতামাতা করে গোস নিলে হবে না। এখানে আপনার পুরো সবার যে নিয়ম নীতি আছে, ওরা আসবে, গরু দেখবে, সিল মারবে, তারপর আমরা গোস লাস্ট করবো ভাই। যে পরিমাণে গরম ভাই, আমি তো থাকতেই পারতেছি না। আপনারা কেমনে থাকেন বস? ভাই চুলার কাছে থাকে আমার অভ্যাস হয়ে গেছে। শীত গরম নাই, সারাদিন এভাবে থাকবো, সমস্যা নেই। আপনাদের প্রত্যেক খাবার এরকম লাকড়ি চুলাই হয়? হ্যাঁ হ্যাঁ। মশলা কি কি দেন স্পেশাল? ভাই এখানে গরুর গোস রান্না করতে কোনো স্পেশাল বা কোনো সিক্রেট মশলা লাগে না। আমাদের বাসা বাড়িতে আমার মানে মা, নানি, দাদিরা যেভাবে রান্না করে সেম ভাবে আমরা রান্না করি, বুঝছেন? মাটির চুলাই, খড়ির যে হিট, বুঝছেন? আপনার গ্যাসে রান্নালে এই টেস্টটা হবে না। আর এখানে সিক্রেট মশলা বলতে এখানে কোনো কিছু নাই। আপনার আমরা যেগুলো ব্যবহার করি এগুলো আপনাকে বলবো, আপনি রান্না করবেন, আমরাও রান্না করবো। এখানে একটা হাতের যশের ব্যাপার আছে। একই রান্না 5 জন করলে একরকম স্বাদ হয় না। আর আগুন পানির কাজ ভাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমার খুশি করার জন্য। আর মানে মেইন কথা দাঁড়াচ্ছে আপনার হাতের দোষের কারণেই মানুষ হ্যাঁ আসে। ভাই। তা আপনার রান্নার অভিজ্ঞতা কত বছর ভাইজান? ভাই আমি এই দোকানে কাজ করি মিনিমাম 5.5 থেকে 6 বছর। এর আগে কোথায় ছিলেন? এর আগে ভাই আমি হোটেলে কাজ করিনি, অন্য কাজ করছি। লেখাপড়ার পাশাপাশি আমি এই কাজে 6 বছর ধরে আছি ভাই। আপনি লেখাপড়া করেন? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোথায় লেখাপড়া করতেছেন ভাইজান? ভাই লেখাপড়া করছি আমাদের এলাকায় আড়ানি ডিগ্রি কলেজ। মাশাআল্লাহ। আমি তো চিন্তা করছিলাম শুধুমাত্র এটাতেই আছেন আপনি। না ভাই। মানে দুদিকে আপনি ঠিক রেখেছেন, এটা হ্যাঁ, খুবই হ্যাঁ। ভালো লাগলো। আপনার আমার মহাজন যখন 2000 সাল কিংবা 2001 সালের দিকে এই ব্যবসা স্টার্ট করে, তখন উনি গোস বিক্রি করতো 5 কেজি 10 কেজি। আল্লাহর রহমতে এখন 150-200 প্লাস গোস যাইতা, শুধুমাত্র সবকিছু ভালোর জন্য। আপনি এগুলো শিখেছেন কোথা থেকে ভাইজান? ভাই এগুলো আমার মহাজনের হাত থেকে আমি শিখেছি ভাই। গুরুর কাছ থেকে শিষ্য শিখে এখন গুরুর হোটেল চালাচ্ছি। হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উস্তাদ, আপনারা মাংস কত টাকা প্লেট বিক্রি করেন? আমরা মাংস বিক্রি করি 150 টাকা প্লেট। 150 টাকা কয় পিস দিবেন? 8 পিস ভাই। 8 পিস কি সবগুলো সলিড পিস? হ্যাঁ, সলিড পিসে একটা হাড্ডি থাকবে, খুব সলিড পিস ভাই। আপনারা কি হাফ বিক্রি করেন না? না, হাফ গোস বেশি না আমরা। আপনারা কি শুধুমাত্র গরু মাংস বিক্রি করেন নাকি অন্য আইটেমও বিক্রি করেন? না, শুধু গরুর গোস। আমার এইটাই কাইটি ফুরাইতে পারি না, এত ভিড় হয় দোকানে। আপনারা হিন্দুদের জন্য কোনো প্রকার ব্যবস্থা রাখেন নাই? না দাদা, ওরকম কোনো ব্যবস্থা নাই। আপনাদের এখানে গরু মাংসটাই ভালো চলে? হ্যাঁ, শুধু গরুর গোসে দিয়ে ফুরাইতে পারি না। উস্তাদ, আপনারা ভাত এক প্লেট কত করে বিক্রি করেন? 20 টাকা এক প্লেট ভাত, 20 টাকা। সেকেন্ড বার যদি কেউ নেয় তাহলে কত টাকা? সেগুলোতে ভাত নিলে হাফ ভাত নিলে 10 টাকা। আর এটা কি চাল ভাইজান? এটা বাসমতি চাউল, দেশি বাসমতি বাসমতি। চাল? হ্যাঁ, বাসমতি বাসমতি। চাল তো আরো চিকন হয় জানি। হ্যাঁ, এটা বাসমতি দেশি ভাই, দেশি দেশিটা আর বাসমতি। কি। হ্যাঁ, দেশি 150 হালকা একটু মোটা। জি, একটু মোটা আছে, কিন্তু খাইতে পারবেন ইনশাআল্লাহ। খাইতে মজা লাগবে স্বাদ অনেক। আছে, হ্যাঁ, অনেক স্বাদ আছে ভাত। বাসমতি চালের মধ্যে হ্যাঁ, লাগবে। বাসমতি চালের মতনই লাগবে ভাই। আপনাদের আমি একটা স্পেশাল জিনিস দেখাই, আসেন আমার সাথে। কি স্পেশাল ভাইজান? আসেন, দেখেন আমার সাথে, আসেন, দেখাচ্ছি আপনাদের একটু স্পেশাল জিনিস কিছু দেখাই। এই যে ভাই, আমাদের যেগুলো রান্না হয় এখানে সবগুলো সাজায় রাখি এই ঘরে। আবার আরো রান্না হচ্ছে, এগুলো বিক্রয় হবে, আবার রান্না হচ্ছে আরো। এতগুলো মাংস সব বিক্রি হ্যাঁ ভাই, হয়ে যাবে? এতগুলো মাংস বিক্রি হয়ে যাবে। এখানে আমরা রান্না করে থুইছি, আরো রান্না হচ্ছে চুলার পাড়ে। আপনার একটু দেখাই, চলেন, আরো স্পেশাল আছে, আরো কিছু দেখাই। এই যে গোস এখনো আছে রেডি করা, এই পাশে গোস আছে এখনো। এই এগুলো গোসগুলো সব আছে কাঁচা মাংস? এখনো। হ্যাঁ, এগুলো কাঁচা মাংস ধুয়ে তুললাম এখানে। ভিতরে আবার হ্যাঁ, রান্না হচ্ছে? ভিতরে আবার রান্না হচ্ছে আরো। এভাবে কি সারাদিন হ্যাঁ, চলবে? সারাদিন চলবে, ভাগেই রান্না হচ্ছে এখানে। এগুলো যা আছে এখানে সবলাই বিক্রি হয়ে যাবে, যা আছে এখানে। আশেপাশে আবার ইউটিউবারও দেখা যাচ্ছে। হ্যাঁ, আশেপাশে ভিডিও চলছে, ভিডিও আসে ভাই, আরো বহুত দূরকার বহুত দূরে আসে, গাইবান্ধা থেকে লোক আসে, আমি বিভিন্ন জায়গা থেকে লোক আসে খাইতে আর কি। মাসুম ভাই, খাবারের টেস্ট কেমন? খাবারের টেস্ট ভালো জন্য ফুল বাড়ি ফাঁকা করছি, প্লেট ফাঁকা করছি। এই যে ভাতও শেষ, অস্থির টেস্ট। রেটিং কত দিবেন 10 এর মধ্যে এটা? 10-এর মধ্যে আপনি যদি সবকিছু ওভারঅল চিন্তা করেন তাহলে 9 দেওয়া যায়। আপনি তো এলাকার লোক, একটু ঠিকানাটা সুন্দর করে বলে দেন তো এটা। এটা হলো আপনার বগুড়া গাবতলী উপজেলার মধ্যে পড়ছে, ডাকুমারা হাট, মানে গাবতলী মোকামতলা থেকে ঠিক পূর্ব দিকে। আর এই হোটেলের নামটা কি?
হোটেলের তো নাম দেখি না, তবে হানিফুজের হোটেল নামে সবাই চিনি। সাইনবোর্ড ছাড়া হোটেল এটা। সাইনবোর্ড ছাড়া হোটেল, সাইনবোর্ড লাগে না। যে কেউ আসলে এই রাস্তা দিয়ে গেলে মনে করবে এটা একটা বাড়ি, মানে একটা বাড়ির মতো। আসলে এটা একটা বাড়ি, বাড়িটা থেকেই কিন্তু না হোটেলের জন্য এই সাটা আসলাম। এখানকার খাবার আপনি আগেও খাইছেন? হ্যাঁ হ্যাঁ, আগেও খাইছিলাম। এখানে বারবারই আসি, কারণ খাবারটা মজার জন্যই আসি। উস্তাদের তো খাওয়া শেষ প্রায়, উস্তাদের কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অনেক ভালো। এটা কি আজকে প্রথম খাওয়া হচ্ছে নাকি এর আগে খাওয়া হয়েছে? এখানে হচ্ছে আজকে প্রথম খাচ্ছি, গতকাল হচ্ছে জয়পুরহাটে খাইছিলাম, তার সঙ্গে ভালো লাগছে আর কি। তো রেটিং কত দিবেন 10 এর মধ্যে এটা? 8.5 9। অলরাইট বস, এবার বিখ্যাত ডাকুমারা হাটের গরু মাংস ট্রাই করা পালা। এটার অনেক শোনা শুনছি, দেড়শো আসা। আমাদেরকে এটা ঠিকানা শহরের লোকজনরাই দিছে। এই হচ্ছে 150 টাকার গরু মাংস। এখানে আমরা মাংস পাচ্ছি 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5, 6, 7, 8 পিস। এখানে ওনারা বলছে সবগুলো সলিড পিসে একটা হাট থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা তেল পাচ্ছি, তারপরে এটা কি, এটা হচ্ছে তেল প্লাস মাংস। তো মোটামুটি ওনারা যেরকম বলছে ঠিক তেমনই পাইছি। তো সম্পূর্ণ ডেলে নেই, মানে মাংসটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে, মানে দেখেই বোঝা যাচ্ছে এটা টেস্ট অনেক ভালো হবে। তারপর নিয়েছি আমি সাদা ভাত। এই সাদা ভাতের প্রাইস হচ্ছে 20 টাকা। এটা কিন্তু বাসমতি চাল, দেশি বাসমতি চাল। তো প্রথমে গ্রেভির সাথে রাইসটা ভালোভাবে মাখিয়ে নেই। আর এই যে মাংসের সাইজগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট কিউব, মানে খুব একটা বড় না, খুব একটা ছোট না, ছোট বললেই চলে। তেরি সাইজের থেকে হালকা বড়। আর মাংসের সফটনেস দেখতে পাচ্ছেন, এগুলো অনেক কিন্তু হার্ড। এই যে আমি হাতে ছিঁড়তে পারতেছি না, এগুলো হচ্ছে দাঁত দিয়ে ছিঁড়ে খাওয়ার মতো মাংস। তো সম্পূর্ণ একটা মাংস নিয়ে এবং রাইস নিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া যাক। বিসমিল্লাহ। মাংস ভাই মজা আছে। তো এই মাংসটা আমাদের ঢাকা শহরের মতো হাতে ধরলে যে ছিঁড়ে যাবে ঠিক তা না, অনেক হার্ড। আমি চিন্তা করছিলাম যে না, এটার টেস্ট খুব একটা ভালো হবে না, কারণ আমি সফট মাংসই বেশি পছন্দ করি। বাট না, খাওয়ার পর আমি মুগ্ধ। আরেকটা বাইট হয়ে যাক। অস্থির টেস্ট। এই গরু মাংস থেকে আপনি পেঁয়াজের হালকা একটা মিষ্টি ঝাঁজ পাবেন, যার কারণে টেস্ট আর একটু ইনহ্যান্স হয়েছে। আর এখানকার গ্রেভিটা ঠিক করার জন্য মিষ্টি কুমড়া দিয়েও থাকতে পারে, আমি শিওর না। আমি সম্পূর্ণ মেকিংটা ওনাদের দেখি নাই, মনে হয় দিয়েছে। বাট পেঁয়াজের স্মেলটা ভালো পাচ্ছি, ভালো লাগছে। তেল মশলার পরিমাণ খুবই ভালো লাগছে ভাই। তো আমি যদি ভাই এই গরু মাংসের রেটিং দিই, এই গরু মাংসের রেটিং দিব হচ্ছে 10 এর মধ্যে 8। তো ভাই আপনি যদি এই হোটেলে খেতে আসেন, একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হচ্ছে একদম পিওর হাটের যে হোটেলগুলো আছে সেগুলোর মতো। হাইজিনে আপনাকে অনেকটাই স্যাক্রিফাইস করতে হবে। আর এটা কিন্তু একদম পিওর মুসলিম হোটেল, শুধুমাত্র গরু মাংস পাওয়া যায়। আপনারা ট্রাই করতে পারেন যদি বগুড়া আসেন। তো দিস ইজ জুবাইর হোসেন জনি, ওভার অ্যান্ড আউট।